হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে আসলাম। অনেক দিন ধরে কাঁকড়া খাই না। তো ঢাকাতে নিকুঞ্জ খিলকেতে এখানে প্রায় কাঁকড়া বিক্রি করে। তো আমি কাঁকড়া কিনবো ভাবছিলাম, সময় হয় না, তা আজ কাঁকড়া কিনে নিয়ে আসলাম। কাঁকড়াগুলো অনেক বড় বড় ছিল আর এর ভিতরে অনেক শ্বাস ছিল। আমি বেছে ছোটবেলা থেকে আমার কাঁকড়া ধরার অভ্যাস ছিল। আমাদের ঘেরে অনেক কাঁকড়া ছিল। তো কাঁকড়া ধরার অভ্যাসটা আমার আছে, কাঁকড়া কাটারও অভ্যাসটা আছে। কাঁকড়া আমার অনেক ফেভারিট, চিংড়ি কাঁকড়া। তো আমি এখন কাঁকড়াগুলো ইজিলি কেটে ফেলছি। কাঁকড়াগুলো অনেক শক্ত ছিল। কাঁকড়াগুলো শক্ত থাকলে একটু টেস্ট লাগে। তো আস্তে আস্তে আমি কাঁকড়াগুলো সবই কেটে ফেলবো। গন্ধ হয় তো এটা কি ভিজে দেবেন? কি বেরিয়ে ফেলবি? এটা শ্বাস কাটতে ভিতরে তো বাইক করে না এমনি থেকে দাঁত দে ভেঙে যেতে। এগুলো খাওয়া যায়। মেয়েদি কাঁকড়া যেগুলো তো পুরুষ কাঁকড়া। হ্যাঁ, মেয়েদু কাঁকড়াকে মেয়ে কাঁকড়ার কথা বলছে। হ্যাঁ, ওই কাঁকড়াগুলো গিলু হয়ে গেল। জ্যান্ত ছিল, জ্যান্ত দেখে দেখে কি বেরিতেছ তা গিলু হয়ে যায়। আর ওই কাঁকড়াগুলো গিলু হয়, ওগুলোর দাম বেশি। ওটা কি গু তাই কি যে না, ওটা গুতে এখান থেকে করে গলার গিলু আছে না মাথায় হয়। প্রায় সবগুলো কাঁকড়া আমার কাটা কমপ্লিট হয়ে গেল। সব শেষে আমার কাঁকড়াগুলো কেটে ফেললাম। এক গাবলা কাঁকড়া হয়েছে 1 কেজিতে। এরপর আমি কাঁকড়াগুলো ভুনা তৈরি করব। তো কাঁকড়াগুলো আমি রান্না শুরু করে দিলাম। খুব গ্রেভি মশলা দিয়ে কাঁকড়াগুলো আমি রান্না করে ফেললাম। লাস্ট লুক কতটা সুন্দর ছিল, লোভনীয় ছিল, লুকড়াটি অনেক টেস্টিও ছিল। তো কাঁকড়াটা রান্নাটা অনেকটি টেস্ট হয়েছিল, তাই আমি রুমমেটদেরগুলো ইনভাইট করলাম। তারাও খেয়ে